হাই, একটু দাঁড়িয়ে যাও, ঠিক আছে? তোমাদের সঙ্গে একটা নিজস্ব কিছু আমি শেয়ার করতে চলেছি। ভেবেছিলাম ভিডিওটা পোস্ট করব না, তারপরে ভাবলাম না, তোমাদের সঙ্গে একটু কিছু শেয়ার করা যেতেই পারে। তার কারণ হচ্ছে ভিডিওটা দেখে মনে হচ্ছে ভিডিওটাতে কি এমন আছে যে আমরা দাঁড়িয়ে যাব। তার কারণ আমি বলছি যে আমি আমার লাইফে যে কাজগুলোই করি না কেন, সেটা আমার বিশ্বাস থাকে যে এটা সম্পূর্ণ ঠিকঠাক, সব কিছু ঠিকঠাকভাবে সাকসেস হবে। কিন্তু আজকে কি হয়েছে দেখো, ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পারছো এক সাইডে ক্যামেরা, তাই না? ভালোভাবে স্পষ্ট বোঝাও যাচ্ছে না, দূর থেকে অনেক। তার কারণটা বলার জন্যই আমার এই ভিডিওটা পোস্ট করা। না হলে ভেবেছিলাম ভিডিওটা ডিলিট করে দেবো, তারপরে ভাবলাম না, তোমাদের সঙ্গে একটু কিছু শেয়ার করি। তার কারণ হচ্ছে এই আমি সব কিছু ক্যামেরা সেট করে সব কিছু ঠিকঠাক করে আমি জানি সব নর্মাল ঠিকঠাক আছে, ব্লগটা করব। তার ভিতরে হয়েছে কি, আমার মানিক কান্না করছিল, ঠিক আছে? তো ওর কাছে এসছি আমি 5 মিনিটের জন্য। তার মাঝখানে যে মেয়ে এই রকম করে যাবে আমি কখনোই ভাবিনি। আমি জানি ক্যামেরা সব কিছু ঠিকঠাক আছে, আমি এসে রান্নার ব্লগটা বানাবো। তো এসে যথাযথ আমি ভিডিওটা অন করেছি, করে সমস্ত রান্না বান্না সব কিছু করেছি, আমি জানি ঠিকঠাকভাবে ভিডিওটা হচ্ছে। এবার মেন পয়েন্টে আসি। যখনই আমি ফোনটা খুললাম, খুলে দেখি মা, ক্যামেরাটা এক সাইডে হয়ে গেছে, ফোনটা অনেক উঁচুতে রয়েছে, আমি বুঝতেই পারিনি সমস্ত ভিডিওটা করা হয়ে গেছে। তখন মাথায় আসলো যে এরকমটা কে করলো। তো বলছে যে আমি একটু নিয়েছিলাম ফোনটা। দেখো, নিজের প্রতি বিশ্বাস কিন্তু সবসময়টা বিশ্বাস থাকলেও হয় না, কিছু পরিস্থিতিতেও কিছু সময় এরকম উল্টোপাল্টা হয়ে যায়। তো কি করব, ভিডিওটা যেহেতু করেছি, তো ভাবলাম যে ঠিক আছে, এইভাবেই পোস্ট করি। হয়তো তোমাদের ভালো নাও লাগতে পারে, কিন্তু এটা আমি স্মৃতি হিসাবে রেখে দিলাম যে সব কিছু ঠিকঠাক করে রেখে যাওয়ার পরেও কিছু কিছু সময় এরকম হতে পারে। তো সব সময় সাবধান থাকাটাই ভালো। তো যাই হোক, তোমাদের সঙ্গে এটা শেয়ার করি। আমার এর আগে যে পার্কে যাওয়ার ব্লগটা আছে, ওটা দেখলে বুঝতে পারবে যে পার্কে গিয়ে আমরা এই চিকেন এগ দিয়ে যে ফ্রাইড রাইস হয় সেটা খেয়েছিলাম, আর চিলি চিকেন খেয়েছিলাম। তো ওটা খেয়ে আমার এতটা ভালো লেগেছিলো, বাড়িতে মানিক এসে বলেছিল মা তুমি ওইভাবে বানিও। আর আমি অন্য রেস্টুরেন্টেও খেয়েছি, কিন্তু কখনো বানানো হয়নি। তো সেদিন গিয়ে খেয়ে মনে হয়েছিল ঠিক আছে, বাড়িতে ট্রাই করা যেতেই পারে। তো আজকে সেই জন্য এটা ট্রাই করছি। আর প্রথমে দেখলেই তো গাজর, পেঁয়াজ এগুলো ভালো করে ভেজে নিয়েছি। আর একটু ঘরে চিকেন ছিল আর চিংড়ি মাছও ছিল, তার জন্য ভাবলাম সব কিছুই দিয়ে দিই। তো ডিম সব কিছু এক জায়গায় কীভাবে ভেজে নিয়েছি দেখলেই তো। আমি একটু শর্টকাটে রান্না করতে ভালোবাসি, আলাদা আলাদাভাবে তুলে রান্না করে, সেটা আমার কাছে মনে হয় এগুলো তো ধরো বেশি ভাজতে লাগে না, এই কারণে কড়াইতে এক সাইডে সাইডে করে করে আমি ভেজেছি। এবার তোমরা তোমাদের চয়েস মতো করবা, কিন্তু আমার মনে হয় যেন ওই রান্না করে ভেজে তুলে তুলে করার থেকে একবার এখানে করাই ভালো, যেহেতু এগুলো হালকা ভাজা করলেই হয়ে যায়। তারপরে এই যে দেখো, আমি কড়াইতে যেগুলো দিয়েছি, ওই যেই ভাজাগুলো করেছিলাম সেগুলোই বাটার দিয়েছি। প্রথমে বাটার দিয়ে ওগুলো দিলাম, দিয়ে তারপরে একটু সয়া সস, একটু টমেটো সস আর একটু পেরি পেরি মশলাটা দিয়েছি, কেন ওটা ফ্লেভারটা খুবই ভালো, ওটা দিলে খেতে খুবই টেস্টি হয়। তারপরে আমি রাইসটা দিয়ে দিলাম, দেওয়ার পরে আর আমার ফেভারিট হচ্ছে গন্ধরাজ লেবু। তো ভাবলাম যে এটা একটু দিয়ে দিলে কেমন টেস্ট হয়, এর জন্য আমি একটু গন্ধরাজ লেবু দিয়েছি। দিয়ে তারপরে আমরা খেয়ে দেখবো কেমন হয়েছে। অবশ্যই ভালো হবে, যেহেতু সুন্দর করে অনেক মনোযোগ দিয়ে রান্নাটা করেছি কিন্তু ভাগ্যদোষে তোমাদেরকে একদম কাছ থেকে দেখাতে পারলাম না, যেহেতু আমার একটু ভুল হয়েছে। আর মেয়ে যে এরকম করবে আমি কখনোই ভাবিনি। তারপরে যে হচ্ছে যে ডিমের যে এমনি নর্মাল ডিম ভাজা তো আমরা সবসময় খাই, কিন্তু সবজি দিয়ে এটা বেশি টেস্ট লাগে। আমি প্রায়ই খাওয়া হয়, কিন্তু আজকে যেহেতু রাইসের সঙ্গে ভাবলাম যে সেভাবে তো কোনো কিছু করিনি, চিলি চিকেনও বানাইনি, তার জন্য ভাবলাম যে একটু ডিমের এটা কিছু করা যেতেই পারে। আর এই প্যানটা যেহেতু নিয়েছি, তাই ভাবলাম যে এটাতেই করি। আর এটা আমি ডিম ভাজার জন্যই নিয়েছি, এর আগে 2 দিন করেছি, কিন্তু সেটাতে এমনি জাস্ট নর্মাল ডিম পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে করেছিলাম। কিন্তু আজকে ভেবেছি যে কিছু সবজি দিয়ে তারপরে করব, একটু নতুন কিছু ট্রাই করা যেতেই পারে। আর সবজি দিয়ে এর আগেও আমি করেছি, যে নর্মাল প্যানগুলো হয় সেটাতে করেছি, কিন্তু ডিমের জন্য যে স্পেশালভাবে এটা নিয়েছি, এটাতে কখনও করেছিলাম না, এমনি নর্মাল ডিম করেছি। তো আজকে প্রথম ট্রাই করছি। আর আমার একটু অসুবিধাও হচ্ছিল, যেহেতু আমি এর আগে কখনও করিনি। নর্মাল ডিমে এত অসুবিধা হয় না, আর সবজি দেওয়া রয়েছে তো এই কারণে একটু ভার হয়ে গেছে। তো ঠিকঠাকভাবে ভেজে তুলে, আর খেতে কিন্তু
এগুলো খেতে খুবই ভালো লাগে, ঠিক আছে। মানে শুধু ডিম ভাজাটা একটু দেখবা ভাজার পরে কেমন একটু নরম হয়ে যায়, কিন্তু এই সবজি দিয়ে ভাজলে যেমনটা তেমনই থাকে। তো দেখো রাইসটাও কিন্তু প্রচুর সুন্দর হয়েছে। আর এই যে মানে মন খারাপ করে বসেছিলাম, তারপরে ভাবলাম যে না, বানিয়েছি যেহেতু খাবারটা খেয়ে নিই। আর এত টেস্ট হয়েছে কি বলবো, সত্যি